কোন জায়গায় বসে গাঁজা খাইছিল প্রথমে? প্রথমে হ্যাঁ কোন জায়গায়? ওই বাগানের মধ্যে? কয়জন ছিল ওই বাগানের মধ্যে? দুইজন, আমি তিনজন, ববির চারজন, আপনার ইয়াসিন পাঁচজন, জাকারিয়া ছয়জন, রমজান ভাই সাতজন, আর সিয়াম আটজন স্যার। আচ্ছা কিভাবে মারলো বলতে কি? স্যার আমরা এখানে আমি বসেছিলাম, এখানে ইয়াসিন ছিল, এখানে হাবিব ভাই ছিল, আর ওরা একটু ওই সিয়াম ছিল এই পাশে, একটু কবির, আর এইভাবে সবাই সেটাই ছিল। এবার আমি উঠে এইদিকে আসছি, মাল বানাচ্ছে আসছে আপনার ইয়াসিন, বানানোর পরে একটা টান দিছি আমি, আর একটা টান ও দেওয়ার পরে এবার হাবিব ভাই একটা টান দিছে খাওয়ার পরে সন্ধ্যা হয়ে আসছে, সন্ধ্যায় আসার পরে মারবে মারামারি কথা বলছে। এবার দেখি কোনো ঝামেলা কিছু হচ্ছে না, আমরা কোনো গ্যাঞ্জাম ফেসাদ হবে না। এবার আমি আসলে বলতে আসেন তাদের তো অনেক সময় হয়ে গেছে, আমি বেরোয় যাচ্ছি, যে বেরোয় যাবো উঠছি, উঠার পরে ও গলায় ছুরি মেরে দিচ্ছে, চাকু মেরে দিচ্ছে। কিভাবে মানে কেন মারলো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই স্যার। যে গাঁজা বেচার কথা বললো যে স্যার ওইটা তো টাকা দিয়ে দিছে। এবার হাবিব ভাই টাকা মানে তামাক গাড়িতে বের করে অল্প অল্প করে তামাক নিয়ে আসতো, নিয়ে আসার পরে ইয়াসিনকে দিয়ে দিত। তো তামাকটা দেওয়ার পরে টাকা ইয়াসিন টাকা বের করে গুনাগাতে করতে, গুনাগাতার পরে টাকা দেওয়ার পরে আমি বলতে দিতাম চলে যাচ্ছি, এর ভিতরে ছুরি মেরে দিই। টাকায় দেখি যে হাবিব ভাই এরকম গলা ধরে নিয়ে ই করতেছে, তখন আমি বুঝিনি যে ওরে ছুরি মারেছে। এরপরে হাবিব ভাই উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়ালি ইয়াসিন ছুরি মুড়ি মারাছে, মারার পর পানিতে পড়ে গেছে। তারপর আবার উঠে আসছে, আবার মনে করেন ছুরি মারে। আমি তো স্যার এর উপরে রয়েছি, দেখি দেখি হাত ধরার চেষ্টা করেছি স্যার, এইভাবে হাত ধরার চেষ্টা করেছি, ছুটে দিয়েছে। হাবিব ভাই যে গলায় ছুরি মারেছে, ওর তো একটা মৃত্যু যন্ত্রণা, হাত ধরার চেষ্টা করেছি, ছুটে ফেলে দিয়েছি। দেওয়ার পরে দেখি স্যার ব্লাড, তখন তো স্যার ভয় পেয়ে গেছে, এবার আমি দাঁড়ায় রয়েছি, এবার গলা হাবিব নিচে পড়ে গেছে, আবার ফেলাই দিয়েছে। হাবিব বাইরে আছি, দেওয়ার পরে কষি বাসায় রাখা যাবে না, খলিল ভাই বাইরেও, খলিল ভাই তারা জিআই পাইপটা ছিল, খলিল ভাইও বাইরেতেই সাহস পাচ্ছে না। এবার কথায় এদিকে দাও দিয়ে ও একটা মাথায় বাড়ি মারেছে জায়গায়, পানির মধ্যে। জি স্যার। আচ্ছা, তারপর এখান থেকে টাইনে একটু সামনে নিয়ে রাখেছে, এটা হচ্ছে আপনার ফারুক, ওই নিয়ে রাখলো। তারপর কতক্ষণ পরে তোরা এই কাজটা করছিস, মানে তার বস্তা নিয়ে ওইটা বসার পরে সব তো একটা আতঙ্কে চলে আসছে, কি অবস্থা মারে ফেলেছে। আমরা আইছিলাম তখন এরা এন্ট্রি নিছে, এবার এই পিলার আছে, পিলার দিয়ে বাইন্ধে বেঁধে স্যার, ওই যে পিলারটা দুইটা পিলার ছিল, পিলারে বেঁধে ফেলে দেবে নিচে। এবার সবাই আমরা এখানে গেছি যে চলো তাহলে এই কাজটা করতে হবে, সবাই ফাঁসে গেছে। এবার ওই প্লাটটা ঠেলে সরাই দিচ্ছি, গেছে পানিতে চলে গেছে। যাওয়ার পরে কবির কাছে যেতে হবে না, আমি বাড়ি থেকে বস্তা নিয়ে আসতেছি, বস্তা নিয়ে আসার পরে বস্তা বাইন্ধে পানিতে দিয়ে দিব, পায়ে হাত পা বাইন্ধে পানিতে ফেলে দিব। ঠিক আছে তাই হোক, ওর বস্তা নিয়ে আসছে, নিয়ে আসার পরে স্যার বাগু থেকে দুইটা ছেলে ছিল আর আমি ছিলাম। আমি তো স্যার প্রথমে বলছি যে বাইরে হবো, এবার ইয়াসিন বলছে তুই সব কিছু মূলি থাকি এখন হারাই যাচ্ছিস, তুই কর বস্তা মস্তা ভর। এবার আমি কিন্তু যাই ওই দুটো ছেলেরা নিয়ে বস্তা মস্তা বালি মালি ভরে এদিকে টানতে টানতে এই মাথায় পর্যন্ত নিয়ে আসছি। ওইখান থেকে বালি ভরছে, ওইখানে টানে নিয়ে আসছে। এবার লাস্টটা একটু নিয়ে যায় বাঁধছে, বাঁধার সময় হচ্ছে স্যার খলিল ভাই আর হচ্ছে আপনার কবির, জাকারিয়া আর হচ্ছে ফারুক ছিল, আর আমরা এই উপরে দাঁড়াইছিলাম এইখানটায়। নিয়ে যায় বান্ধা বুন্দার পরে এক একটা করে বস্তা, স্যার বস্তাও ধরে দিচ্ছে উপরে থেকে, আমি এবার দড়ি দিয়ে নামাই ওদের কাছে দিছি, বস্তা বাঁধছে পায়। বান্ধার পরে এবার কিছুক্ষণ পরে কবির ওই জাকারিয়া আর হচ্ছে খলিল ভাই সাথে একটু দূরে দিয়ে আসছে, দিয়ে স্যারে দিয়ে চলে আসছে। আসার পরে আমরা সবাই বাসা চলে গেছি। জিএফএফ কোথায় ফেলছে? জিএফএফ স্যার এই আশপাশটা একটু স্যার পাওয়া গেছে, আমি এখান থেকে একবার খেয়াল করছিলাম। লাস্টটা ছিল কোন জায়গায়? সামনে, লাস্টটা কোন জায়গায় সামনে ছিল? আর জিআই পাইপটা কি ওই জায়গায়? এই যে এই মোড়টা থেকে এখানের ভিতরে, এর ভিতরে স্যার এখানে এক জায়গা শুনছেন তো কারা কারা একটু লুক দিচ্ছে। কাম হয়েছে, তাহলে আর রিমান্ডের দরকার। মুগুর, হ্যাঁ আমি